নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আবারও আপনাদের একবার স্বাগত জানাই। তো আজকের আপনাদের জন্য একটা স্পেশাল এবং নতুন এবং অন্য স্বাদের একটা ভিডিও আমরা আনতে চলেছি। কারণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বা আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা কীভাবে চলে এবং সুন্দরবন অঞ্চলে বা গ্রামাঞ্চলে হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে আবারও সবার সামনে আপনাদের সামনে তুলে ধরাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তো সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বা সেই রকম একটা আজকের যুগে দাঁড়িয়ে বা এরকম সময়ে দাঁড়িয়ে আমরা এই রকম একটা এমন একটা হারিয়ে যাওয়া প্রাচীন সংস্কৃতিকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা হয়তো বা এখনও পর্যন্ত আপনারা রেডিওতে শুনে থাকেন, হারিয়ে যাওয়া সেই প্রাচীন সংস্কৃতি তরজাপালা গান। তো আমাদের মইপিট কিশোরী মোহনপুর গ্রামের এই রকম বেশ কিছুজন মানুষ রয়েছে যারা আমাদের এই প্রাচীন হারিয়ে যাওয়া তরজা গান বা এই রকম ধরনের পুরনো যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা আজও তাদের প্রাণের মতো করে ভালোবাসেন এবং তারা প্রাণের মধ্যে রেখেছেন। তো সেই রকম মানুষগুলোর পরিবেশনায় যে তরজাপালা গান হারিয়ে যাওয়া একটা সংস্কৃতি, অন্যতম সংস্কৃতি, তো সেই সংস্কৃতি গান বা সেই তরজাপালার গানে আসলে আজকে আপনাদের নিয়ে যাব। চলুন আমরা আসলে চলে যাই। আজকে মানুষ ছিল সরস্বতীকে চেনেন? সারা বিশ্বে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা যে পাঠিয়ে দিয়েছে। মহাপ্রভু তো বলে গেল, পৃথিবীতে যত আছে নগরাদি নাম সর্বত্রে হইবে কৃষ্ণের নাম। কিন্তু পাঠালো কে? সরস্বতী ঠাকুর, যার নাম ছিল বিমলা প্রসাদ। যার নাম ছিল বিমলা প্রসাদ, তার নাম হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। দেখেছেন সারা পৃথিবীতে কৃষ্ণ নাম চলছে। বুদ্ধ বলে কি মানুষ ছিল, রামে কৃষ্ণ যিনি, সরস্বতী হলো আমার সবার শিরোমণি। সবার শিরোমণি ওরে বুঝিলে রনি দুখান, বুঝিলে রনি দুখান, পুরে জীবের মন শেখা মানুষের মধ্যে রয়ে সুরাসুর, মানুষের মধ্যে রয়ে সুরাসুর, মানুষের দেখেছেন মানুষ এই ম্যাজিক। আর পিসিমার 100টা ছেলে, একটা জামাই কেউ মানুষ নয়, মানুষই নয়। কি যে মানুষ নয় তার কোনো দাম আছে? ওর কোনো দাম নেই, ওর কোনো দাম নেই। বলে না, জন্ম যেরকম কর্মটা সেরকম। গর্ব করছে তো আমার জামাই একটা, তুমি কৌশল করে বললে কেন? জামাইটা ভালো, যার নাম হলো কি, দুঃশলার সঙ্গে বিয়ে দিয়েছে জয়দ্রথ। জয়দ্রথর জন্যই অভিমন্যু বধ হয়েছে। জয়দ্রথ চক্রব্যূহের দাড়ি ছিল, যুদ্ধ নয় দাড়ি, দারোয়ান হিসেবে ছিল। পালাতে যাবে কোথা থেকে, দরজা দিয়ে যেতে হবে, দরজায় দাঁড়িয়ে আছে জয়দ্রথ। শিবের বলি বলে বলো, শিব তাকে বর দিয়েছে, তোমার কাছ থেকে কেউ পালাতে পারবে না, স্বয়ং ভগবান আসলেও পারবে। দেখেছেন জয়দ্রথ দাঁড়িয়ে আছে, অভিমন্যু বধ হয়ে গেল, 7 জন ঘিরে মারলো।
ওই পিসিমা তখন তো বলনি তোমরা কেন অন্যায় করে মারবে। ভারতের যুদ্ধটা তো এরকম ছিল না, বলা ছিল একজনের সঙ্গে একজনের যুদ্ধ হবে। একজনের হাতে যদি অস্ত্র পড়ে যায় তাকে মারা যাবে না, অস্ত্র তাকে দিয়ে তারপরে ফের যুদ্ধ। যদি সে বলে আমি যুদ্ধ করবো না, তোমার সঙ্গে আমি পাচ্ছি না, তাকে ছেড়ে দেওয়া হবে। কি পিসিমা, কোথায় সেই পিসিমা? এত জ্ঞানের কথা এসে বলছে। যে মানুষটা অজ্ঞান তার জ্ঞানের কথা শোভা পায়। যে ধর্মের কথা বলবে তাকে আগে ধার্মিক হতে হবে। কি বাবা, আপনি ধর্মের কথা বলবেন, আপনি ধার্মিক না হলে ধর্মের কথা বলবেন মানে কোনো অধিকার নেই আপনার। হ্যাঁ, ভাগবতে বললেন ধর্মে বিহীন পশুর সমান। তুমি ধর্মকে হীন চোখে দেখো, তাই তুমি হৃদয়টাকে ধর্মে পরিপূর্ণ করতে পারো। ধর্মে তুমি পরিপূর্ণ করলে তুমি তো ধরে থাকবে, যেটাকে ধরে রাখলে আর মানুষের পড়ে যাওয়ার ভয় থাকে না। হ্যাঁ, ধর্মকে ধরে রাখলে আর পড়ে যায় না মানুষ, ধর্মকে ধরে রাখলে সেখানে বিপদ হলো তো ওইখানে। হ্যাঁ, বিপদ হলো ওইখানে। আজকে ধর্মের কথা বলছে কেন অন্যায় করে তুমি মানলে? তুই সেদিন তো বলনি 16 বছরের একটা ছেলেকে 7 জন মিলে মারছে। সেদিনকে তো বলনি তোমরা কেন অন্যায় করে ছেলেটাকে মারলে? কেন তোমরা অন্যায় করে ছেলেটাকে মারলে? আপনি আগে মানাতো শুনো ভাবে ভাবে। কি বলেছে বলনি, ওটা তোমাদের ব্যাপার না, রাজ পরিবারের ব্যাপার। শুনবেন গল্প, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। পঞ্চ পাণ্ডব আর কুরু হলো 105 ভাই। তাদের একটা বোনাই, একটা বোন মানে একটা বোনাই। পঞ্চ পাণ্ডব যখন বনে আছে, এনার সেই আদরের জামাই ওই আমার হ্রদে নিয়ে পাণ্ডবের কাছে আমার গেল, হ্রদে নিয়ে চরিত্র পাণ্ডবের কাছে আমার গেল। আরে গিয়ে বলে বউ দিদি ভালো আছে না? ভালো, বউ দিদি ভালো আছে? তোমার বলো মা, একটা নন্দাই যদি আসে আর রথে থেকে নেমে যদি বলে বৌদি ভালো আছেন, তার করণীয় কি? সঙ্গে সঙ্গে পা ধোয়ার জল, আসন, খাবার দাবার যা যে যদি যার জুটবে, এটা কর্তব্য। আমার দ্রৌপদী পালন করছে কর্তব্য। আরে চারদিকে তাকাচ্ছে, মানে পঞ্চ পাণ্ডব কাউকে দেখতে পাচ্ছে না। জিজ্ঞাসা করছে বৌদি দাদারা সব কোথায়? সরল মেয়ে, সরল প্রাণ, যে কৃষ্ণ ভজন করে তার মনটা তো সবসময় সরল থাকে। কি বাবা, সরল প্রাণে বলে উঠল তোমার দাদারা বনে বিভিন্ন কাজে গিয়েছে, কেউ কাঠ ভাঙতে, কেউ মধু ভাঙতে, কেউ শিকার করতে, সবাই গিয়েছে। এ বুঝে ফেললো ঘর শূন্য। এত চরিত্রবান জামাই তো। এবার বৌদির কাছে বসে দেখো আমার গায়ে গা দিল, পাশে বসে গায়ে গা দিল। আরে গায়ে গা দিয়ে তখন বলতে লেগে গেল নন্দাই না, বৌদি কি দারুণ দেখতে হবে। আর বৌদি যদি ওরকম চরিত্রবান হয়, কি কি বলো মা, তোমরাই বলো। দাদা বাড়িতে নেই, দ্রৌপদী কি চরিত্রহীন নিয়ে এসেছে? দ্রৌপদী যত সরে যাচ্ছে ও তত সরে গিয়ে গায়ে গা দিচ্ছে। বলে তোমাকে দারুণ দেখতে, একেবারে বিউটিফুল, একেবারে তোমার দিকে তাকালে দ্রৌপদী চিন্তা করছে তো মহা বিপদের কাণ্ড। আমাদের নন্দাই হলে কি হবে? এই যা ভাষা প্রয়োগ করছে, ভাষাতে আলাদা ইঙ্গিত বলছে, তো কি করি ওমা, কি করি বলতে বলতে যেরকম বংশ সেই বংশের জামাই তো ওরকম হবে, যোগ্য যজ্ঞে ন যোজ্যতে।
ভাগবতে বলা আছে যজ্ঞে যজ্ঞেন যজ্ঞতে, যে যেরকম যজ্ঞের মানুষ তার সঙ্গে সেরকম মানুষের মিলই হয়। যোগ্য আর অযোগ্য কোনোদিন মিল হয় না, দেখবেন লক্ষ্য করে মিলিয়ে নেবেন। হ্যাঁ, পালা গানে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, শিখে নেওয়ার আছে। ভাগবতের কথা বলা আছে যজ্ঞ যজ্ঞের যজ্ঞতে, এটা যেরকম যজ্ঞের মানুষ তার জামাইটা ওরকম যজ্ঞের। ও প্রাণ খাটিয়ে নিয়ে চাপ, দেরি করা যাবে না। দ্রৌপদী সরে সরে যাচ্ছে, মনে মনে করছে যদি আমার স্বামীদের ডাকবো, মনে মনে ভাবছে স্বামীরা এখন কত দূরে আছে কে জানে। ব্যাস ব্যাস, ওগো মা হাতে ধরে দেখো টেনে রথে তখন তুললো, হাতে ধরে দেখো আমার রথে আমার তুললো, আরে রথ চালিয়ে দিল শুনে জানে সব, বলে পাড়ে রানি করে রাখবো কোনো চিন্তা নাই, তোমায় পাড়ে রানি করে রাখবো ওগো কোনো চিন্তা নাই। দ্রৌপদী কেঁদে উঠলো শুনে জানে সবাই, কেঁদে উঠলো পাগলের মতো, এমন করে কেঁদে উঠলো আমার দ্রৌপদীর কান্না যেন আকাশ বাতাস ভেদ করে সারা পৃথিবী ছড়িয়ে গেল। হ্যাঁ, ভক্তের কান্না, ভক্তের কান্না। কলিযুগে দেখবেন, কলিযুগে দেখবেন একটা ভক্ত মন্দিরে ঢুকেছে, তার কোমরে একটা জুতো ছিল। আমার ভক্তটা বড় গরিব মানুষ, কিন্তু ভগবানের নাম করে। কোন এক বাবু বলে উঠল, নাম দে, কিছু বলবেন? তোর পায়ে জুতো নেই রে, রাস্তাঘাটে চলতে গেলে কত কাকুর আছে, কত আছে, এই জুতোটা তোকে দিলাম, তুই ঘুরে বেড়াবি। কিন্তু কোন এক মেলার সময় একটা মন্দিরের সামনে এসে হাজির হয়েছে, মন্দিরে যখনই আসে ঠিক গায়ে মনে মনে করলো আমি জুতোটা আনি যদি এখানে রেখে যাই, কত লোক, তাহলে আমার যদি জুতোটা হারিয়ে যায় কি হবে? আমার সুন্দর করে জুতোটা ধরিয়েছি, ওর গায়ে যে না ওড়নাটা ছিল ওতে বেঁধেছে, বেঁধে কোমরে বেঁধেছে, ভিতরে ঢুকে গেল। যারা ওকে ভালোবাসে তারা কিছু বললো না, তাকালো না, জুতোর দিকে বলে উঠলো, নমদেব এসেছিস, মন্দিরে গাইবি না? গাইব। যারা ভক্তির সীমানায় থাকে না, মানুষের আকার কিন্তু ভক্তির সীমানায় নেই, তারা বলে উঠলো দূর হয়ে যাও, বেরিয়ে যাও, কোমরে জুতো না, তোর জুতোটা তো লোকের গায়ে লাগবে, দেখতে পাচ্ছিস সুরক্ষিত। আমার সবাই মিলে তাকে ধাক্কা মারতে মারতে নামিয়ে দিল মন্দির থেকে। ভক্ত মন্দির থেকে বেরিয়ে গেল, মনে মনে বললো বলে খানা, আমি তোর জন্য এসেছিলাম একটা গাইবো, এত লোক জানতে পারিনি, না ফিরে যাব না, আমি মন্দিরের পেছনে একটা গান থেকে শুকিয়েই যাব। আমার মন্দিরের পেছনটা ঘাসে ভরা মাঠ, একদম দেয়ালের শেষ প্রান্তে এসে বসে নয়নের জলে গোবিন্দের চরণে নিবেদন করে দিল তার পুষ্পগীত। ভক্তের কান্না, ভিতর থেকে গোবিন্দ বলে উঠল, নামদেব সামনে আয়। নামদেব বলে উঠল, প্রভু ওরা আমাকে ধাক্কা মেরে বার করে দিয়েছে, আমি সামনে যাবো না প্রভু, আমি সামনে যাবো না, তুমি যদি প্রকৃত কৃপাময় হও তাহলে মন্দিরটা ঘুরিয়ে নিলেই তো আমি তোমার সামনে হব। তোমার মন্দিরটা যদি একটু ঘুরিয়ে নাও। ভারতবর্ষে আজও সেই মন্দিরটা সত্যিকারই ঘুরে গেল,
দামদেব আমার গোবিন্দের সামনে বসে প্রাণ দিয়ে চলে গেল। কিরূপ দেখেছে ভক্তের নয়নের জল আর আটটি বাতাসে বাতাসে দ্রৌপদীর কথা ছড়িয়ে গেল সারা পৃথিবীতে। পঞ্চপাণ্ডবের কানে পৌঁছলো, ভীম দ্রুতগতি এলো, অর্জুন দ্রুতগতি এলো। এনার আদরের জামাইয়ের রথটা একটু লাথি মেরে ভেঙে ফেললো, জয়দ্রথে ধরল, জয়দ্রথের বুকের উপরে বসে মেরে ফেলল। আর বাঁচিয়ে রাখবে না, আমার প্রত্যেককে বাঁচিয়ে রাখতে নেই। ভারতবর্ষের মহাভারতে লেখা আছে, দেখবেন যে নারীর উপর অত্যাচার করে, যে ঘরে আগুন লাগিয়ে দেয়, যে পাড়ায় অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, এরকম 5টা আছে। সঙ্গে সঙ্গে মেরে ফেললে কোনো পাপ হয় না। ব্যাস বুকে উঠলো, মেরে ফেলবে। আমার দ্রৌপদী করজোড় করে কেঁদে উঠল, প্রভু আমাদের একটাই নন্দাই, যদি তুমি মেরে ফেলো আমাদের বোনটা বিধবা হয়ে যাবে, সারাটা জন্ম খাবে, তুমি কৃপা করে ছেড়ে দাও, ওকে পাবে মেরো না, ছেড়ে দাও। দ্রৌপদীর কথায় তাকে ছেড়ে দেওয়া হলো। পিসিমা বলো তো, তুমি সেই জামাইকে বলেছো একবার যে এত বড় অন্যায়টা তুমি কেন করলে? আর তোর জামাইটা মরে গেছে, এসে আমাকে জানাচ্ছ, বলেছ ও এমন কাণ্ড কেন করলে? দ্রৌপদী আমাদের কুলের বধূ হলো, ও এমন কাণ্ড কেন করলে? দ্রৌপদী কুলের বধূ হলো, দেখতে দেখতে দেখো কি কাণ্ড হয়েছিল। তুমি জানো না কেন সামনে নিয়ে মারা হলো? অর্জুন মরবে, চিতা সাজানো হয়েছে। ভগবান বলেনি, বদমাইশদের বুদ্ধি তো বদমাইশের মতো। সবাই সবাই জয়দ্রথকে টেনে আনলো, তোর জন্য তোকে মারবো বলে প্রতিজ্ঞা করেছে। সূর্যদেব অস্তাচলে চলে গেছে, মারতে পারেনি, চিতা সাজিয়েছে, তুই সামনে দাঁড়া, তোকে দেখে দেখে মরুক, তোকে দেখে দেখে মরুক। আর ভগবান সুযোগটা কাজে লাগিয়ে দিল। তাহলে অর্জুন যখন তুমি মরবে, পান একদম রেডি করে নিয়ে নেবে। অর্জুন পানও ফিটিং করে নিয়েছে। কেন বলুন তো? পিসিমা বলছে এটা কেন করলে? ওনার কারণ আছে। জয়দ্রথের বাবা হলো সিন্ধু রাজা। যেদিন শুনেছে আমার ছেলে একটা মেয়ের হাত ধরে টেনেছে, আমার সেই সময়ে কেঁদে কেঁদে জানাতে লাগিল, এমন কুলের ভবে জন্ম নিল, ওই আমি বাড়িতে আর যাব না, জঙ্গলে বসে সাধনা করছে, হে গোবিন্দ এবার আমার প্রাণ তুমি নিয়ে নাও। গোবিন্দ হিসাব করে দেখছে ও সর্বনাশ, ওর তো এমনি মৃত্যু হবে না, ওর বর আছে, ওর ছেলের কাটা বন্ধু, ও যদি দর্শন করে, শুধু দর্শন করে না, ওর হাত থেকে যদি পতিত হয় তবে ওর মৃত্যু হবে, মানে মন্ডু খসে পড়ে যাবে। ভগবান চিন্তা করছে তাহলে একদিনে 2 ভাগই মরতে হবে। হ্যাঁ, সিন্ধুর মনের বাসনা পূর্ণ করতে হবে। কুলাঙ্গার ছেলেকে আর দেখতে চাই না, কুলাঙ্গার ছেলের রাজ্যে আমি বাস করতে চাই না, আমি বনে বসে আছি। হে গোবিন্দ আমার নিয়তি কিনে দাও। ভগবান চিন্তা করলো এই সুযোগ, ওকে যে গর্তের ভেতরে রেখেছে সেই গর্তের ভিতরে যদি আমি নিয়ে যাই, ওর কাঠামন্ডু কোনো মতে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, জয়দ্রথের বর আছে, যে ওর মুন্ডু কাটবে, ওই মুন্ডুটা যদি মাটিতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তার মুন্ডু মাটিতে পড়ে যাবে। চিন্তা করছে ভগবান অর্জুনকে নিয়ে জয়দ্রথকে যেখানে লুকিয়ে রাখা হয়েছে ওখানে যাওয়া যাবে না। ওখানে গেলে অর্জুন যদি ওর মুন্ডু কাটে, ওর মুন্ডু বার করা যাবে না, পড়ে যাবে মাটিতে, আর আমার সাথে সাথে অর্জুনের মুন্ডু পড়ে যাবে।
দেখেছেন? ভগবান চিন্তা করছেন না, ফাঁকা মাঠে মাল বার করতে হবে। ব্যাস, ভগবান সুদর্শন দিয়ে আটকে দিল সূর্য, অন্ধকার নেমে গেল। অর্জুন প্রতিজ্ঞা করেছ সূর্য অস্তাচলের ভিতরে না মারতে পারলে তুমি মরবে না, চিতা সাজাও। সাজিয়েছে, এদের কুটকুট করে উঠলো চুলকুনি। হ্যাঁ, জয়দ্র থেকে সামনে দাঁড় করিয়েছে। চুলকুনি রোগ, তো চুলকুনি রোগ দেখবেন কোল ভাগে হয় আর নয় পেছনে। চুলকুনি কিন্তু এই দুটো জায়গায় হয়। এখন ধরো কথার কথা, বৌমার চুলকুনি হয়েছে, আর বৌমা এসে কোনো ফাংশনে গান শুনবো বলে বসেছে, চারদিকে ভাসুর দেওর শ্বশুর বসে আছে, তার মাঝখানে বৌমা। এখন চুলকুনি তো কুট 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 কুট, ও চুপ করে থাকবে। এখানে যদি হয় হাড়ি সাড়ুস করে চুল করবে, যদি এখানে হয় ও চুল করবে। চুলকুনি রোগ না, ও কি আর খেয়াল করবে এখানে ভাসুর আছে শ্বশুর আছে? না, চুলকুনি রোগ না, এদের চুলকে উঠলো ব্যাস, সামনে দাঁড় করিয়েছে ভগবান। এবারে হিসাব করে নিয়েছে, এক ঢিলে দুই পাখি মারবো। শয়তানকে মারবো, কামান্দ শয়তান। দ্রৌপদীর মতো তাকে হাত ধরেছে সতীলক্ষ্মী। সতীলক্ষ্মীর হাত ধরার সাথে সাথে যে পরমাই কমে যায় সেটা তো জানে না। সীতার হাত ধরার সামনে সামনে রাবণের 1.5 কোটি পরমাই নষ্ট হয়ে গেছে। এটা তো জানে না। একটা মেয়ে যদি হরি ভজন করে তো তার ঘরে শুধু রান্নাটাও তোমার পরমায়ু নষ্ট হয়ে যাবে। কোন মেয়ে যদি হরি ভজন করে, সেই মেয়েটাকে সুযোগ পেয়ে তাকে স্পর্শ করবে না, রাত্রে শুধু তার ঘরে রাত কাটাবে, তোমার পরমায়ু অজান্তে উড়ে যাবে। এটা জগতের জীব জানে না, মনে মনে করে হি আমার না, হরে কৃষ্ণ। বিশ্বাস করি না, করবেন না মানে হুজুরটি নাথে দেখে আসেন না, আজও ছাপের সময় চিল্লা বসলে ছাপ হয় না, জানেন কি? বেশি দূর না, কাছাকাছি কাশীনগরে বজুরকি নাথ, ওখানে চিল্লা বসলে মন্দিরে ছাপ হবে না। শুধু তাই না, ওখানে বসার পরে ছাপ শুরু হবে ওই চিন্তা পাঞ্চাবড়ায় গিয়ে মন্দিরে বসবে। জানেন তো, বাঞ্ছাবদার মন্দিরে না বসলে ওখানেও ছাপ হবে না। আপনি বিশ্বাস করবেন না? হ্যাঁ, অনেকের দুর্বুদ্ধি আছে না, মানে বিশ্বাস করি না, তো জন্মটাই বিশ্বাস। মা দেখিয়ে দিয়েছে ওইটা তোর বাবা, ওটা হতেও পারে না হতে পারে। কি আমাদের বিশ্বাসের উপরে আমাদের জীবন। মা যদি চরিত্রহীন হয় তাহলে ওটা তো বাবা না হতে পারে, বুঝেছেন? হ্যাঁ, এই জন্য ধর্মের কথা এক মনে শ্রবণ করতে হয়, ব্যাস শুরু হয়ে যায় ক্রিয়া ভেতর থেকে। আর ভিতর থেকে ক্রিয়া শুরু হয়ে গেলে আপনার চরিত্র হয়ে যাবে তৈরি। আর চরিত্র যখন তৈরি হয়ে যাবে, আপনি তখন ধর্মের লাঠি নিয়ে হাঁটবেন, অধর্মকে ছেড়ে দেবেন। প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিরকম কাণ্ডটা ঘটে গেল দেখো। ব্যাস সামনে দাঁড় করিয়েছে, সবাই রেডি, অর্জুন বলো। ভগবান বলে উঠল, সুদর্শন সরে যাও, আড়াই দণ্ড মেলা আছে। মহাভারতের যুদ্ধের নিয়ম ছিল সূর্যদের অস্তাচলে গেলে যুদ্ধ বন্ধ, কেউ কারোর সঙ্গে আর শত্রুতা থাকবে না, সবাই বন্ধুর মতো করবে। আর যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ লড়াই। এখন সূর্য আছে, সবাই ছুটোছুটি করছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, সামনে দাঁড়িয়ে শত্রু মেরে দাও। মেরে দিয়েছে। ভগবান তো জানে ওর মুন্ডু পড়ে গেলেই অর্জুনের মুন্ডুটা চলে যাবে। অর্জুন মানে আগে মালটাকে মেরে মেরে খাম্ববনে নিয়ে যাও। খাম্ববন মানে যেখানে ওর বাবা সিন্ধু বসে আছে তপস্যায়, সে কাঁদছে, হে গোবিন্দ তুমি আমাকে পার করে দাও। এই কুলের অঙ্গা, কুলাঙ্গা, অঙ্গার মানে ময়লা, যে চরিত্রহীন সেটা হলো কুলের ময়লা। অঙ্গার মানে কালো, কালো মানে কয়লা। শতবার যুদ্ধেতে ধৌত করলে ময়লা চাই না। তাই বাবা কাঁদছে, অর্জুন আগে
ওই মাথাটা তীর মেরে 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 যেখানে ওর বাবা তপস্যা করছে, দুটো হাত করে রেখে ওই বাবার হাতে মুন্ডুটা তুমি দিয়ে দাও। ওই বাবার হাতে মুন্ডুটা তুমি দিয়ে দাও না, নতুবা তোমার মুন্ডু চলে যাবে, তোমায় রাখতে পারবো না। অর্জুন বলে ও সর্বনাশ, এ তো আর বিপদ। অর্জুন শুরু করে দিল আমার মারতে 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 মারতে, যেখানে কাম্য মনে আমার বাবা তপস্যা করছে, মুন্ডটা গিয়ে হাতে পড়ার সাথে সাথে ছেলের মুন্ডু কাটা মুন্ডু দেখেই ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বাবার মুন্ডু খসে গেল। ভগবান শ্রীকৃষ্ণ ওই রথে বসে আশীর্বাদ করলেন, আর বাবার মুন্ডু খসে যাওয়ার সাথে সাথে বাবার দেহ থেকে একটা জ্যোতি উঠে আমারও গোবিন্দের চরণে দিয়ে গেল। ওই আমার গোবিন্দের চরণে ওই আমার লীনে হয়ে গেল। ভক্তবৃন্দ দেখে আমার দেখেছেন, ভক্তবৃন্দ দেখে অবাক হয়ে গেছে। পিসিমা কাঁদলে হয়, আজকের এসে কান্নাকাটি করছে আমার জামাই, তোমার জামাই এত সুন্দর তো, একদম স্ট্যান্ড মারা জামাই, চরিত্রহীন। হ্যাঁ, পরের বউকে হাত ধরে টানি, ওকে বাঁচিয়ে থাকতে নেই, সে মনে গেছে তাকে কেঁদে ঘুম লাগবে। কি বলবো, আরো কি শুনলে তুমি? আমার পিসিমার গুণ আছে, আমার বাড়িতে এরকম শিব মন্দির আছে, যে শিব মন্দির। আমার পিসিমা গিয়েছে, আর একটা পিসিমা কুন্তি, হ্যাঁ গো মা, কুন্তি ভোজের কাছে মানুষ হয়েছিল বলে তাই ওর নাম কুন্তি, কিন্তু ওটা হলো আমার নিজের পিসিমা, আমার এক কাকার মেয়ে। তাহলে কুন্তি যদি আমার পিসিমা হয়, কুন্তির যা কি হবে পিসিমা, তাই এটা আমার পিসিমা। কুন্তি গিয়েছে পূজা দিতে শিব মন্দিরে, আমার পিসিমা গিয়েছে শিব মন্দিরে, কি বলে রে তুই মন্দিরে? বলে আমি পূজা দিতে এসেছি। বলে রাজা কারা? বলে তোমরা। বলে তোমরা যখন রাজা তুই বলছিস, তাহলে এটা রাজবাড়ির মন্দির, এই জ্ঞান করতে তোর জীবনে হবে না। এখানে শুধু রাজ পরিবারের লোক পূজা দেবে, তোরা রাজা নয়। তোমা বলতে বলতে দুজন দ্বন্দ্ব বেঁধে গেল। দুই পিসিমারে যখন দ্বন্দ্ব বেঁধে গেল, আমার কুন্তি মাকে দেখে বলিতে লাগল, সোজা কথা, আমার স্বামী শক্তিশালী, আমার স্বামী তোমার স্বামীকে রাজা করে রেখেছে, যেখানে যত যুদ্ধ বিগ্রহ আমার স্বামী করে, আর এটা রাজ পরিবারের। ছি ছি ছি, আপনি কেমন করে কথা বলছেন? তোমার কার কথা কে শোনে? শোনা তো প্রয়োজন নেই। তোমার এমন ভাবে ঝগড়া আরম্ভ করে দিল, সামনে থেকে চলে যা। তোমার এমন ভাবে ঝগড়া আরম্ভ করেছে, স্বয়ং শিব ঠাকুর আর থাকতে পারে। ওই আমার শিব ঠাকুর বেরিয়ে বলে ঝগড়া ঝাঁটি করো। শিব ঠাকুর বেরিয়ে বলে ঝগড়া ঝাঁটি করো, যদি আমাকে একা পুজবে মনের বাসনা, যদি আমাকে একা পূজা করতে চাও, সহস্র স্বর্ণ চাপায় পূজা দাও। যে সহস্র স্বর্ণ চাপায় আমার পূজা দেবে, আজ থেকে মন্দিরটা শুধু তার হবে। আমার যেই বলেছে, আমার পিসিমার কি আনন্দ। আমরা তো রাজা, সোনা কি আর অভাব আছে? আর ওরা তো বনে বনে ঘুরে বেড়ায়, ওদের আছে নাকি? খেতেই পায় না। দেখা ওরে পিসিমা গা দোলাতে দোলাতে বাড়ি দিয়েছে, বলে দুর্যোধন মা সোনার চাপা চাই সহস্র। কখন চাই মা? আজকে সারাদিনের মধ্যে ভোরের বেলায় পূজা করতে যাবো শিবের, সোনার চাপায় পূজা করলে আর মন্দিরে কেউ যাবে না, শুধু আমি যাব। ব্যাস, যেখানে যত সোনার চাপা তৈরি করার যে কারিগর, তাদের ডেকে এনেছে, 100 খানা কারিগর চলে এসছে।
আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে মাল নিয়ে এসেছে। আমার এই পিসিমার বর, আমার তাহলে কে হবে? পিসেমশাই। পিসেমশাই দোলায় বসে বসে নাড়া খাচ্ছে, আর মনের আনন্দে গান গাইছে, আমার মাগে পাবে বর। আরে বুড়োদের আনন্দ হলে কি হবে? গান চালু কর, গান চালু, ভাষা ভালো গান না হোক, ও দোলায় বসে বসে গান গাইছে, আমার মাগে পাবে বর। ওরে বউ বেটিরা তাড়াতাড়ি তোরা পূজারে জোগাড়ে কর, আমার মাগে পাবে বর। আমার 100টা ছেলে আর 100টা তো বউ, আমার নাতি বুড়ি আছে, সবসময় ছাড় খাবার বংশ, একদম পিচ 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 করছে। বউ মারা এসে বলে, আরে বাবা বউ মারা এসেছে, শ্বশুর তো অন্ধ, সে যেভাবে যেই বউ আসুক না কোনো অসুবিধা নেই তো। বলে বাবা কি গান গাইছো? আমার মা পাবে বর, এটা কথা হলো? এটা ভাষা হলো? বলে হ্যাঁ বৌমা ঠিক বলেছো তো, ভাষাটা আচ্ছা ঠিক আছে, ভাষা আমি ঘুরিয়ে দিচ্ছি। ওরে বুড়ি আজ সাজবে আরে পৌঁছবে ভোলা, বুড়ি আজ বুড়ি আজ বুড়ি আজ সাজবে আরে ভোলা। ওরে বউ বেটিরা, ওরে বউ বেটিরা তাড়াতাড়ি, বউ বেটিরা তাড়াতাড়ি তোরা পূজার জোগাড় করে, বুড়ি আগে সাজবে আগে বুঝবে ভোলা মহেশা, বুড়ি আগে সাজবে আগে। ও এই তো ভিতরে গুনগুন করে উঠেছে, বদমাইশি উদ্ভিদ। বুড়ি করে পূজার আয়োজন, করে পূজার আয়োজন, পৃথিবীর নৈব ধাত্রী কঙ্কা দুই ছত্র। বুড়ি করে পূজার আয়োজন, করে পূজার আয়োজন, করে পৃথিবীর নৈব ধাত্রী কঙ্কা দুই চন্দ্র। ওরে সঙ্গে চলে বাদ্য করধন, ওরে সঙ্গে চলে বাদ্য করধন, কি শোভা হয় মনোহর, বুড়ি আগে সাজবে বুড়ি আজ বুড়ি আজ বুড়ি আজ বুড়ি আজ সাজবে মনের আনন্দে গান চলছে। আর এদিকে সাজরারা সব সোনার চাপা করছে, করতে করতে একটা সাজরা মনে মনে করছে কত আর মাইনে পাবো, 500 টাকা। কিন্তু সোনার ভাট যদি একটা ঘটিয়ে দিতে পারে, 50,000 টাকা আসবে। ও চাকরি বদমাশ লোকের বাড়িতে কি ভালো লোক যাবে? ওই কাঁচের লোক তো যাবে। এদিক সেদিক তাকাতে তাকাতে দেখে কেউ নেই, ও একটা সোনার পাট দিয়ে, সোনার জিনিস তৈরি করতে হলে দেখবেন এক মাংসার জল থাকে, একটু বালি থাকে, প্রদীপ থাকে, একটা পাট নিয়ে বালির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ও চিন্তা করছে কাজটা সেরে যখন চলে যাব তখন বালির ভেতর থেকে মাংসটা বার করলে বাড়ি চলে যাবে। ও মনে মনে প্রাণ দিয়ে বালি ঢুকিয়েছে। ওর পাশে যে ছিল সব মাল ভিতরে ঢুকিয়েছে, বলে না চোরের উপর বাট পানি। ও মালটা ঢুকিয়ে বলে একটু বাইরে থেকে ঘুরে আসি, তোরা কাজ কর, আমি একটু ঘুরে আসি। আমার পাশে যে দেখেছে সে বালির ভেতর থেকে মালটা বার করে নিয়ে মাল সাজ্জানে দিয়ে চুপ করে বসে আছে। ও বাইরে থেকে ঘুরে এসে এদিক সেদিক তাকাচ্ছে, বালি হাঁটা হাঁচা কাছে, বালি ভেতরে তো নেই, কি হবে তাহলে? মাল গাল। এদিকে গান হচ্ছে বুড়ো বুড়ির গান, আর এদিকে এদিকে গান হচ্ছে, বলে এই ছিল আমার সোনার মানি, এই ছিল আমার সোনার মানি, মানিকে নিলোকে, এই ছিল আমার সোনার মানি, মানিকে নিলোকে। মানে ইশারায় জানাচ্ছে সোনার মানিকে, মানে মানিকটা গেল কোথায়? পাশে যে সে মনে মনে করছে জোরে বলা যাবে না, কৌশলে ওর গানের তালে তালে গানের সুরে করে নিয়ে কাটতে হবে। বলে এই ছিল আমার সোনার মানি, ওরে মানিকে নিলোকে। পাশে
বলে ধুলাবালি ধুলাবালি মেখে নিমাই, ধুলাবালি মেখে নিমাই, আলসারে জলে ডুবেছি। ওই সারা বছর চুপ চুপ, তুই মাথার জলে ডুবিয়ে রেখেছি, 50-50 ভাগ করে চিন্তা। যেরকম মানুষ আছে এদের দিকে ভয় আছে, এর গোলমাল পাকাবার লোকেইছে। মদন দত্ত তো আজকের নয় পালা হচ্ছে বলে না, খুব গোলমাল এলো। ওর সঙ্গে আবার যদু নাম আছে, ও ফিস ফিস করে খানে খানে বলে এই সময় মন্ডল ঠুকে দাও, হ্যাঁ এই পাকে ফেলে দাও, হ্যাঁ সব এরা সব প্লানে চলে চলে চলুক। আমি তো গুরুর নাম করে ঘুরে বেড়াই, কি হ্যাঁ, যে গুরুর নাম করে ঘুরে বেড়ায় তার আবার কি যায় আসে? গুরুদেব দয়াময় গুরুদেব।